হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি রিভেঞ্জ লাভের এপিসোড 60কে বাংলা অনুবাদ করতে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগে এপিসোডগুলি দেখেনি তো তারা দেখে নাও। কাহিনী শুরু আমাদের দেখানো হয় যে চং আর সুই তারা দুজন কথা বলতে থাকে, যেখানে চং তাকে বলতে গেছে তো জল টেস্টটা পেয়েছিল না, তো তুমি জল খাও, আমি তোমাকে জল দিচ্ছি, কী ব্যাপার তুমি জল খাচ্ছ না কেন, তুমি তো আমাকে চেয়েছিলে তাই না? তো বলে সে তার ক্লুজ আসতে থাকে। যখনই সুই বলে যে আমাকে জল টেস্টটা পাচ্ছে না, আমাকে এবার খিদে পাচ্ছে, এটা শুনে চং বলে যে ঠিক আছে আগে তুমি খেয়ে নাও, তা আমি তারপরে তোমার জন্য ওয়েট করবো, ঠিক আছে? বলে সেখান থেকে চলে যায়। যেটাতে সুই বলে যে উফ, অলমোস্ট আমার হার্ট অ্যাটাক চলে আসতো, এবার আমি কী করবো? ও আমার এত ক্লোজ চলে আসছিলো, আমার এত হট ফিল হচ্ছে, এই জলটাও আমাকে হট লাগছে। বলে সে ফ্রিজগুলো, তখনই সে দেখে যে ফ্রিজের মধ্যে চং তার দেওয়া মিষ্টিগুলোকে এখন রেখেছিলো, মানে সে যে ক্যান্ডিগুলোকে বানিয়ে দিয়েছিল। এটা দেখে সুই খুব খুশ হয় আর ভাবে যে তার মানে ও ওইকে দেয়নি। চংও সেখানে আসে আর দেখে যখন যে সুই প্রচুরই খুশি, তো সেটা থেকে সেও খুশি হয়। তারপরে সে তাকে খাবার দিয়ে চলে যায়। তারপরে সুই ভাবতে থাকে যে এবার আমি কী করবো, আমি কি এবার চলে যাবো? ও এক্ষুনি চলে আসবে, আর ও চলে আসে আমাকে যেতে দেবে না। তখনই দেখে যে ওই চঙের ফোনে SMS করে আর তাকে ডার্লিং বলছে যে তুমি আমার ফোন তুলছিলে কেন। সুই ভাবে আমরা দুজন তো অনেক দিন ধরে রং রিলেশনশিপে ছিলাম, কিন্তু ও আমাকে কখনো ডার্লিং বলেনি, আর একে বলছে এই কিছুদিনের রিলেশনশিপে। তারপরে সেখানে চং আসে আর আসতে থাকে, বলছে কী ব্যাপার, কী হয়েছে, তোর কি আমাকে ভয় লাগছে নাকি তোর শিরশির করছে গোটা? তো সে বলে যে কিছুই না, আমি ছোটোবেলা থেকেই ভয় পাই না। এটা শুনে যখন বলছে আচ্ছা তুমি ভয় পাও না, আমি দেখছি এবার তুমি ভয় পাবে, বলে সে তাকে কাজ করতে দেয়। তখনই সুই বলেছে এটা কেমন হবে যে তুই তো অনেক ছেলের সঙ্গেই শুয়েছিস তাই না, তো আর একটা ছেলের সঙ্গে শুলে আমার মনে হয় না তোমার কিছু ফারাক পড়বে, তাই তো? তো সেই জন্য আমার সঙ্গে তুমি এক্সপেরিমেন্ট করে নাও, আর এটা আমার ফানের জন্য হয়ে যাবে, আর আমি এটা থেকে বুঝেও যাবো কীরকম হয়। এটা শুনে চং বলে যে কী, তুমি আমাকে নিজের মজার জন্য ইউজ করতে চাইছো? তো সুই বলে যে হ্যাঁ, মজার জন্য ইউজ করছি। তো চং বলে যে আজকে তুমি নিজের জন্য ট্রাভেল ডেকে নিচ্ছ, বলেই সে কী করে সুইকে পিছন ঘুরিয়ে দেয়, তার প্যান্ট খুলতে যায়। সুই বলে যে আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি। আর চং বলে যে তুমি যদি আমাকে আজকে রিফিউজ করো আমি তোমাকে এবার মেরে ফেলবো। তো সুই বলে যে প্লিজ তুমি যদি আমাকে এভাবে টাচ করো, জাস্ট ফিজিক্যালি রিলেশনশিপ হবে আমাদের মধ্যে, আমার মন তোমার কাছকে যাবে না, ঠিক আছে? তো প্লিজ এরকম করা বন্ধ করো। আমি তোমাকে বলছি তুমি কী চাও, তুমি কি চাও আমার মন চাও নাকি শুধু জাস্ট জোর করে করতে চাও? তো তুমি বলে দাও তুমি কী চাও। এটা শুনে চংকি করে রোজ থেমে যায় আর সে আটকে যায়। এটা দেখে শুয়ে বলে যে কী ব্যাপার, আমি যেটা বললাম তুমি ভেবে দেখো। আমি বলছি তুমি একটা মেয়েকে ডেট করছো, তোমার যদি কখনো কখনো মনে হয় তোমার কাছে ফ্রি টাইম আছে, তুমি আমার কাছকে আসতে পারো আর আমার সঙ্গে দেখাও করতে পারো। যখনই তোমার মনে হবে যে তুমি মেয়ের কাছে থাকতে চাইছো না, তো তুমি আমার কাছে আসতে পারো, এটা পারফেক্ট হবে তাই না তোমার জন্য আর আমার জন্য। এটা শুনে চং বলেছে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আমাকে এখনই ট্রাই করতে দাও। তো তখনই সুই ওখান থেকে পালিয়ে যায়। রাত্রে যারা এখন শুয়ে থাকে, সুই উল্টো দিক করে শুয়েছিল, আবার সে সোজা হয়ে শুয়ে পড়ে যায়। এটা দেখে চং শকড হয় তাকে দেখে। তারপরে সুই ভাবে যে উফ, আমি এত অ্যাক্টিং করছি যে আমি ওকে স্বপ্নের মধ্যেও দেখছি, আমার আর ভাল লাগছে না এই অ্যাক্টিংটা। সে এটা বলে ঘুমিয়ে যায়। চং বলেছে কী অ্যাক্টিং, তুমি কোন অ্যাক্টিংয়ের কথা বলছো? কিন্তু সে যখন কোনো রিপ্লাই দেয় না, তো চং তার গায়ে চাদর দিয়ে দেয়। পরের দিন সুই আসে, সুই তাকে জিজ্ঞাসা করে যে কী ব্যাপার, কী হয়েছে? সুই বলে যে তুমি আমার কোমরে টাচ করো। তো সে আর কোমরে টাচ করে আর বলে যে কী ব্যাপার, কী হয়েছে, কিছুই তো হচ্ছে না। তো সুই ভাবে যে কিন্তু কিছুই তো হচ্ছে না, তাহলে ওটা কেন হয়েছিল? আমার এখন কিছু স্ট্রেঞ্জ ফিল হচ্ছে না, কিন্তু চং যখন আমাকে ছুঁয়েছিল আমার তখন কেন আজব লাগছিল। এগুলোই সে ভাবতে থাকে। আর সুই ভাবে যে কী ব্যাপার, তোমাকে আমার কিছু বলার আছে, চলো ভিতরে চলো। তারা ভিতরে আসে আর তখনই সুই বলে আমার না চংয়ের ব্যাপারে কিছু জানতে পেরেছি। সুই বলে কী জানতে পেরেছো? সুহাই বলে যে আমি জানতে পেরেছি যে চং আর মিস্টার গু লাভ রাইভালস। তুমি জানো ওরা দুজন আগে কলেজ ফ্রেন্ড ছিল, ওদের দুজনের মধ্যে কীভাবে ঝগড়া হয়েছে জানো? চংয়ের যে এক্স বয়ফ্রেন্ড ছিল তার সঙ্গে মিস্টার গু একদিন শুয়েছিল, তো সেই জন্য চং সেটা জানতে পেরে গিয়েছিলো। আর তারপরে সে তার এক্স বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করে গিয়েছিলো। সুহাই বলে যে তারপরে কী হলো? সুহাই বলে যে সেই ছেলেটা মনে হয় অ্যাব্রোড চলে গেছে, সেই জন্য তারপর থেকে চং আর মিস্টার গুয়ের মধ্যে বন্ধুত্ব ভেঙে যায়। আর ওরা দুজন যে এত ক্লোজ ব্রাদারের মতন ছিল, এখন ওরা লাভ রাইভাল হয়ে গেছে। তুমি ভাবতে পারছো 6 বছর গ্র্যাজুয়েশন হয়ে গেছে, তারপরেও ওদের দুজন এরকম চলছে। মিস্টার গু যাকেই লাইক করে চং তার সঙ্গেই হয়, মানে সে তার বয়ফ্রেন্ডগুলোকে সব কাড়িয়ে নেয়। আমার মনে হয় আমাদের এরকম মাইন্ডসেট ছেলের সঙ্গে না লড়াই ভালো, ওর পাস্ট এতটাই খারাপ। আমার মনে হয় তোমার একটু ভেবে দরকার সুই। সুই তুমি ভাবো একবার, চংয়ের মতন ছেলের সঙ্গে পাঙ্গা না নিয়েই ঠিক হবে। তো সুই বলে যে কিন্তু আমি এখন কি করব? সুহাই বলে তোমার ওকে প্রভোগ করা উচিত নয়, তুমি একবার ভেবে দেখো। সুই বলে যে আমি জানি কিন্তু এখন ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। সুহাই বলে যে আমার মনে আমার গুকে জিজ্ঞাসা করতে হবে, ওর কাছ থেকে আমি হেল্প নেবো। এটা শুনে সুই বলে যে আমার কেন মনে হচ্ছে তুমি নিজে জাস্ট গসিপ করতে চাইছো।
এটা শুনে সুহাই বলে যে তুমি চুপ করো। তারপরে সুইকে দেখানো হয় যে তার ঘরে আসে, তার মাকে বলে মা এত সব গিফট কে পাঠিয়েছে? তার মা বলে যে কে আবার? মিস্টার চং পাঠিয়েছে। তো এটা শুনে সুই বলে যে মা আমাদের এত গিফট নেওয়া উচিত নয়। তার মা বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ও দেখো কত ভাবে আমাদের ব্যাপারে, ও কত ভালো ছেলে তাই না, আমার ব্লাড সুগারের প্রবলেম, কোলেস্ট্রল প্রবলেম বলে দেখো আমাকে এইসব পাঠিয়েছে। তো সুই বলে যে মা আমাদের এইসব জিনিস এমনি নেওয়া উচিত নয়। তার মা বলে যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, সেই জন্য আমি কিছু ভুট্টা এনেছি আমাদের ক্ষেত থেকে, তো ও পছন্দ করছিল, তুমি ওর জন্য এটা নিয়ে যাও, ঠিক আছে? তো সুই হ্যাঁ বলে দেয়। তারপরে সঙ্গে দেখানো যার কাছে ভুট্টাগুলো পৌঁছে যায়, সে খাবার খেতে থাকে। তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে আমিও লাঞ্চ খাইনি, আমাকে একটা খেতে দাও। সে নিতে চাই, বাট চং বলে যে না, তোর যদি খিদে পায় তুই নিজে কিনে খা। আর আমি তোকে অনেক কিছু জিজ্ঞাসা করেছিলাম, সেগুলোর খোঁজ নিতে, তুই কি খোঁজ নিয়েছিস? তার অ্যাসিস্ট্যান্ট বলে যে হ্যাঁ আমি খোঁজ নিয়েছি, কোনো সাপ ডিলারের কাছে কিছুই নেই, কোনোভাবে ইলিগালভাবে সাপ কেউই বিক্রি করছে না। আমার মনে হচ্ছে চেয়ারম্যান কিছুই করছে না, আপনার বাবা হয়তো কিছু নোটিসই করেনি। আমার মনে হয় ক্যাফেটেরিয়া ভালোভাবে সবাই নজর রাখছে, আমাদেরকে তো ওখানে যেতেই দিচ্ছে না ক্যাফেটেরিয়ার লোকরা, সেই জন্য ওইখানেই সাপগুলো আছে। তখনই সেখানে সুই ফোন করে, আর সুই ফোন তুলতেই চং বলে যে হ্যাঁ বলো কী হয়েছে। এটা শুনেই চং বলে যে আজকে জানো তোমার, আমি পুরো মরতে যাচ্ছিলাম। তো চং বলে যে কী হয়েছে, এটা কি? তো সুই বলে যে তুমি জানো আমি যে দুটো সাপকে কিনেছিলাম না নতুন, তাদেরকে আমি মানে করতে যাচ্ছিলাম, নতুন জায়গায় রাখতে যাচ্ছিলাম, বাট সেই সাপগুলো এত বেকার, ওরা যেন আমাকে কামড়াতে যাচ্ছিলো, আমি যদি না সরতাম তাহলে আমাকে আজকে বাইটই করে দিত। এটা শুনে চং শকড হয়ে যায়, বলে যে কি, ওরা কি তোমাকে কামড়িয়েছে নাকি? তো এটা শুনে সুই বলে যে না না, আমাকে কামড়ায়নি, বাট আমার ছায়াকে কামড়িয়েছিল সেই জন্য। তো চং বলে যে আজকে বৃষ্টি হতে চলেছে, তো তুমি বৃষ্টির জন্য ছাতা নিয়ে বেরাও। তো তখনই সুই বলে যে আচ্ছা ঠিক আছে, আমার আর্জেন্ট কাজ আছে, আমি ফোন রেখে দিচ্ছি। বলে সে ফোন রেখে দেয়। তারপরে অ্যাসিস্ট্যান্ট বলে যে ওহো, আপনি এই কিছুদিন তো প্রচুরই আলাদাভাবে বিহেভ করছে, আপনি তো 10 বার কাউকে ফোন করতে থাকেন, কাকে ফোন করছেন 8 ঘন্টা ছাড়া ছাড়া? কী ব্যাপার আপনার, কিছু কি ব্যাপার আছে নাকি, আমাকে বলতে পারেন কী ব্যাপার? আমি তো দেখছি আপনি কিছুদিন ধরে খুবই অন্যমনস্ক আছেন। তখনই সে বলে যে তুমি তোমার কাজ করো, বলতে তার অ্যাসিস্ট্যান্ট পালিয়েছে। মিস্টার কুকে দেখানো হয়েছে, তার অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে কী ব্যাপার, কিছুদিনের মধ্যে চংয়ের বোন ফিরে আসবে, পাও এটা তো খুবই ভালো হবে, প্রচুর ইন্টারেস্টিং ব্যাপার আছে। তার অ্যাসিস্ট্যান্ট বলে যে হ্যাঁ, আর চংকে দেখে মনে হচ্ছে যে ও কিছু না কিছু তো একটা ব্যাপার আছে, ওকে দেখে ঠিকঠাক মনেও হচ্ছে না, ওর মুডটাও খারাপ লাগছে। এটা শুনে গো বলে যে আচ্ছা আমি ওর ব্যাপারে কিছু জানতে চাই, তোমার কি মনে হয় সুহাই ওর ব্যাপারে কিছু জানতে চাইবে? এর মধ্যে কিছু কি সুহাইয়েরও ম্যাটার আছে? চলো আজকে দেখবে সুহাই আমাদেরকে নিজেকে থেকেই আটকাবে। তারপরে দেখানো তার রাস্তায় হাঁটতে থাকে, যেখানে ডক্টর সুহাই গাছে জল দিচ্ছিল, তারপরে দেখো ও আমাদের দিকে আটকাবে। তার অ্যাসিস্ট্যান্ট বলে কোথায়, ওর তো আটকাচ্ছে না। তখনই মিস্টার গু বলে যে চলো আমাদের যাওয়া যাক। তখনই ডক্টর সুহাই বলে যে দাঁড়াও দাঁড়াও। তো মিস্টার গু বলে যে কী ব্যাপার ডক্টর সুহাই, আপনি আমাদেরকে আটকাচ্ছেন কেন? তো ডক্টর সুহাই বলে যে আমার মনে হয় তোমাকে আমি কিছু বলতে চাই, তুমি জানো আমি কবে থেকে তোমাকে দেখেছি, তোমাকে দেখলেই আমার মনে হয় যে তোমার মধ্যে প্রচুরই সিরিয়াস একটা প্রবলেমের মধ্যে আছে, তোমার শরীর অসুস্থ আছে। এটা শুনেই মিস্টার গু বলে যে সত্যি? তো ডক্টর সো বলে হ্যাঁ, তুমি যদি ঠিক হতে চাও তাহলে তুমি আমার সাথে চলে এসো। বলে তারপরে ক্লিনিকে দেখানো হয়, যেখানে তারা বসে থাকে। মিস্টার গু বলে যে ডক্টর, তো আপনি আমাকে বলুন আমি কীভাবে আমার এইটাকে ঠিক করতে পারবো, আপনি আমাকে বলতে পারবেন? তো ডক্টর সোহেব বলে যে হ্যাঁ আমি বলতে পারবো, যদি তুমি তোমার মনে সব সত্যি কথা বলো। আমি শুনেছি তুমি নাকি সাপ পালো, সত্যিই তুমি সাপকে ছোটোবেলা থেকে মানুষ করতেছো? সত্যি এটা তো প্রচুরই বড়ো কাজ, তাই না? তো মিস্টার গু বলে যে হ্যাঁ, আপনি কী করে জানেন যে আমি সাপ পালতেছি বলে? তো সে বলে যে ও আসলে আমিও না সাপ পালতে চাই, সেই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম, তুমি নিশ্চয়ই প্রচুর এক্সপিরিয়েন্স আছে। তো মিস্টার বলে যে হ্যাঁ, আমি ইউনিভার্সিটি থেকে সাপ পালা চালু করেছিলাম। তো এটা শুনে সুহাই ভাবে যে এবার ও ইউনিভার্সিটির কথা বলবে, ও নিশ্চয়ই কলেজের চ্যাংয়ের কথা বলবে। তো চ্যাংয়ের বলে জিজ্ঞাসা করে যে চ্যাংয়ের কোনো ফ্রেন্ড ছিল যারা সবাই সাপকে ভালোবাসতো, নাকি তোমাদের সব ফ্রেন্ডরাই সাপকে ভালোবাসতো? এটা শুনে তার কাছে মিস্টার গু উঠে এসে বলে যে তোমার কি মনে হয়? তো তখনই সে মুখ ঘুরিয়ে দেয় সুহাই। তারপরে মিস্টার গু বলতে থাকে আমরা যখন কলেজে পড়তাম তখন আমাদের মধ্যে একজন প্রচুর সাপকে পছন্দ করতো, সেই সাপ নিয়ে সবসময় পড়ে থাকতো। এটা শুনে সেভাবে মনে হয় এবার চংয়ের এক্স বয়ফ্রেন্ডের কথা বলবে, কিন্তু তখনই মিস্টার গু বলে যে তুমি তাকে চিনো, সে আর কেউ নয়, চং, ওই সাপ নিয়ে পড়ে থাকতো। এটা শুনে তো সুহাই তো প্রচুরই ইরিটেট হয়ে যায়। তখনই সুই আসে আর বলে যে কি, তোমার মনে হয় যে কি বলছো আমাকে আরেকবার বলো। তো মিস্টার গু বলছে হ্যাঁ, ও প্রচুর সাপকে ভালোবাসে, কিন্তু ওর বাবা যখন ওর সাপকে নিয়ে নেয় তো সেই জন্য ওকে আর বাবার কথা শুনতে হয়, সেই জন্য ও কোম্পানিতে কাজ করছে। সুই বলে যে মানে চং এই জবটা করতে চায়নি? তো মিস্টার গু বলে যে না, করতে চায়নি, ওর বাবা ফোর্স করছে বলে করছে। তারপরে সে সেখান থেকে পালিয়ে যায়। তো মিস্টার গু সুইকে বলে যে চলো আমরা আমাদের ব্যাপারে ডিসকাস করি। তখন সুই তার থেকে দূরে সরে যায়। তারপরে দেখানো যায় সুহাইকে সে আসে
আর আশিস সঙ্গে কথা বলে আর জিজ্ঞাসা করে যে আমি কি মিস্টার চঙের ব্যাপারে জানতে পারি? কিছুদিন ধরে ও এরকম বিহেভ করছে, ওকে প্রথম থেকে এরকম ছিল? প্রথম থেকেই কোম্পানিতে কাজ করতো না, কোম্পানির ব্যাপারে ম্যাটারে থাকতো? তো আশিস বলে যে না, ওর প্রথমে তো এরকম ছিল না, ওর বাবা সব সাপগুলোকে নিয়ে নিয়েছে, সেই জন্য এখন ওকে ওর বাবার মতন শুনতে হচ্ছে, না হলে ওর বাবা ওর সাপগুলোকে সব মেরে দেবে। তো সেই সাপগুলোকে বাঁচিয়ে রাখতে মিস্টার চঙের কাছে কোনো অপশান নেই, তো সেই জন্য চেয়ারম্যান ওকে কন্ট্রোল করছে, সেই জন্য ওইভাবেই কাজ করছে, না হলে উনি এরকম কখনো করে না। এটা শুনে সুই ভাবে যে আমিও ভাবছিলাম যে চঙের মতন ছেলেকে উই কী করে হ্যান্ডেল করতে পারে, তার মানে আমি এতদিন ধরে যে কাজগুলো করছিলাম তার সঙ্গে চঙের কোনো সম্পর্ক নেই, জাস্ট কোইন্সিডেন্স ছিল, আর আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ওর সম্পর্কটাও একটা কোইন্সিডেন্স। তো এই ম্যাটারগুলো সে ভাবে, তখনই অ্যাসিস্ট্যান্ট কাছে ফোন আসে, তো চঙের কথা ভেবে সুই ওখান থেকে উঠে চলে যায়। তখনই অ্যাসিস্ট্যান্ট ফোন দেখে যে তার কাছে ওই ফোন করেছে, ওই ফোন করে বলেছে হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট আমি তোমাকে জানতে চাই যে চঙের ব্যাপারে। তো অ্যাসিস্ট্যান্ট বলে যে হ্যাঁ বলো। তো সে বলে যে আমি কিছুদিন ধরে ভাবছি, সে কেঁদে কেঁদে নাটক করতে করতে বলে যে চং কি অন্য কোনো মেয়েকে পছন্দ করছে নাকি সবসময় ওর ফোন বিজি থাকে, আমার মনে হয় ও অন্য কোনো মেয়ের সঙ্গে কথা বলছে, তুমি যা জানো আমাকে বলে দাও। তো অ্যাসিস্ট্যান্ট বলে যে না ম্যাম, এরকম কোনো ম্যাটার না, আমি জানি না। তারপরে সুইকে দেখানো হয় যে ভাবতে থাকে যে চং তার প্রথম থেকে কত খেয়াল রাখতো, সেই কথাগুলো ভেবে ভেবেই সে হাসতে থাকে, আর ভেবে নেয়, ডিসিশন নিয়ে যায় নিজে, সে চংকে সব সত্যি কথা বলে দেবে তার ব্যাপারে। তো তারপরে সে চঙের কাছে আসে, চং এখানে ডিপ্রেশনে ড্রিঙ্ক করতে থাকে। সুই আসে আর বলে যে কী হয়েছে, এটা কি তোমার, তুমি এরকম ড্রিঙ্ক করছো কেন? চং বলে যে আজকে তুমি চলে যাও, আজকে আমি ভালো মুডে নেই, আমার আজকে কথা বলার ইচ্ছে নেই, আমি কালকে আসবো তোমার সঙ্গে কথা বলবো। কিন্তু সুই যায় না, তো সেই জন্য চক লেগে যায়, বলে যে বললাম তো চলে যাও। সুই বলে যে আমি যাবো না, আমি দেখতে চাই তুমি কী করো, তুমি আমাকে কী পানিশমেন্ট দাও, আমি সেইটাই দেখবো তো আজকে। তখন চক উঠে আর তাকে টানতে টানতে নিয়ে যায়। তারপরে সুইট কোপাটের দরজায় মাথা লেগে যায়, তো সুই রেগে যায় আর বলে যে তোমার জন্য হয়েছে, তোমার মেডিসিন অ্যাপ্লাই করার দরকারই ছিল না আমার মাথার মধ্যে, তাহলে তো আমার এত লাগতো না, তুমি এরকম করেছো, আমি সত্যি একটা ডাম্প, তাই না? তো চং তাকে হাক করে নেয় আর বলে যে সরি, আমার জন্য সব কিছু হচ্ছে তাই না, তুমি আজকে চলে যাও, আমি কালকে আসবো তোমার কাছে নিজে, ঠিক আছে? বলে সে তাকে বাইরে বের করে দেয়। তারপরে সে আবার তাকে ভিতরে ডেকে দেয়। চং বলতে থাকে যে আজকে আমার এক্স বয়ফ্রেন্ডের জন্মদিন, আজকের দিনে আমাকে লিটিল জেলেসিকে সে দিয়েছিল, ও তো হয়তো ভুলেও গেছে যে লিটিল জেলেসি এখন কত বড় হয়ে গেছে, আমরা কতদিন একসাথে ছিলাম। এটা শুনে সুই বলে যে তোমরা কত বছর একসঙ্গে ছিলে? তো সে বলে যে 3 বছর। তো তারপরে সে বলে যে সুই ভাবতে থাকে যে 3 বছর একসঙ্গে ছিলে, 6 বছর হয়ে গেছে, এখনও ভুলতে পারোনি, আমারও রিলেশনশিপ তো 3 বছরই ছিল, কিন্তু আমিও তো মুভ অন করতে পারছি না। তখনই জং বলতে থাকে যে আমার এক্স বয়ফ্রেন্ড আমার সঙ্গে চিটিং করেছে, আমার ছোটোবেলার বন্ধু মিস্টার গোয়ের সঙ্গে মিশে ওরা আমাকে চিটিং করেছে, আমি যখন জানতে পারি যে ওরা আমাকে চিট করেছে, থ্যাঙ্কফুলি ওর সেন্স কাজ করেছে আর ও অ্যাব্রোড চলে গেছে, না হলে আমি যদি জানতাম যে ও এখানে আছে, আমি যদি ওকে আর কখনো দেখতে পাই না, আমি শিওর আমি ওকে মেরে ফেলবো, আমি ওকে ছেড়ে কথা বলবো না। তখনই সুই ভাবতে থাকে যে এটা সবাই এক্সপিরিয়েন্স করে ভালোবাসার মধ্যে, যখন ভালোবাসার মানুষ তাকে ডিস্ট্রয় করে। চং বলে তুমি কি কখনো এক্সপিরিয়েন্স করেছো যে তোমায় যখন তোমার লাভ রাইভেলকে হাসি মুখে কথা বলতে হয় বা তার সঙ্গে সময় কাটাতে হয় কেমন লাগে? আমি এটা 6 বছর ধরে করছি। সুইও ভাবতে থাকে আমিও তো পাস্ট 6 মান্থ ধরে এটাই করছি। চং বলে যে তুমি বেটার, তুমি প্রচুর ভালো, তোমার হার্টটাও ভালো, তোমার মনটাও ভালো, তুমি প্রচুরই পিওর। এইসব শুনে সুইর খারাপ লাগে, সে উঠে জল খেতে চলে যায়। তারপরে সে এক জায়গায় বসে ভাবতে থাকে যে আমি সব কী করছি। তখনই চং বলতে থাকে যে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম যে আমি আমার পুরো লাইফটা ওর সঙ্গে স্পেন্ড করবো, আমি তো কত কিছু ভেবে নিয়েছিলাম, আমি কত বোকা, তাই না? সুই ভাবতে থাকে যে ভালোবাসায় মানুষ এরকমই করে, এটাকে বোকামো বলে, কিন্তু কিছু করার নেই, মানুষ এরকমই ভাবে। বলতে সে এই কথাগুলো ভেবে ভেবে কাঁদতে থাকে, তার কথাগুলো ভেবে চং বলে যে কী ব্যাপার, তুমি কাঁদছো কেন? আমি তো আমার ব্যাপারে বলছি, আমার দুঃখ শেয়ার করছি, কিন্তু কাঁদছো তো তুমি। তো ওখানে সুই বলে যে আমি তোমার জন্য কাঁদছি না, আমি আমার রিজনে কাঁদছি, ঠিক আছে? এটা শুনে চং তাকে জিজ্ঞাসা করেছে কী রিজন, কিন্তু সুই বলতে যায়, তখনই চং সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন দেখানো হয় যে সুহাইয়ের কাছে আসে আর সুইকে বলে যে কী ব্যাপার, কী হয়েছে, আমাকে বলো, তোমাদের দুজনের মধ্যে কী কথা হলো? সুই বলে যে আমার সত্যি কথা বলতে এতদিন ধরে যে চংয়ের সঙ্গে যে আমার গণ্ডগোল হচ্ছিল, আমার সব জবগুলোর মধ্যে ওর সঙ্গে দেখা হওয়ার পিছনে কোনো যোগাযোগ নেই, এটা জাস্ট একটা কোইন্সিডেন্স। ও এতদিন ধরে যে আমাকে বদার করছিল, এর সঙ্গে কোনো কিছুই মতলব নেই, এসব জাস্ট ফোর্স করে ও করছিল। এটা শুনে সুহাই বলে যে কিন্তু এবার তুমি কী করবে, তোমরা তো সত্যি ডেস্টিনের ছিলে, তাই না? তো সে বলে যে হ্যাঁ, টক্সিক রিলেশনশিপের জন্য ছিলাম। সুহাই বলে যে তুমি তো রং পার্সনের উপর রিভেঞ্জ নিচ্ছ, এবার তুমি কী করবে? সুই বলে যে আমি জানি না আমি কী করবো, আমি ভাবছি আমি কী করবো, আমার মনে আমার ছেড়ে দেওয়া দরকার। তখনই তার কাছে ফোন আসে ওয়ে, সে ফোন তুলে, তো ওয়ে বলে যে কে তুমি?
তো সুই বলে যে তুমি ফোন করেছো, তুমি জানো না আমি কে? তো সে তার নাম বলে, তখনই ওয়েবে বলে যে তুমি তুমি আমার এই নাম্বারটা কোথা থেকে পেলে, আর তুমি কি নাম্বার চেঞ্জ করেছিলে? সুই বলে যে তুমি ফোন করেছো তো তুমি তো জানবে না, আর তুমি আমাকে ফোন করেছোই কেন? ওই বলে যে তুমি আমার উপরে বদলা নিচ্ছ তাই তো, তুমি আমার খুশি দেখতে পারো না, তুমি কষ্ট পাচ্ছ যে আমি আমার নতুন বয়ফ্রেন্ড হয়ে গেছে সেই জন্য তুমি আমার বয়ফ্রেন্ডকে ফোন করছো। তুমি আমার এক্স বয়ফ্রেন্ড হয়ে আমার নিউ বয়ফ্রেন্ডকে কী করে ফোন করতে পারো? তুমি আমার খুশি দেখতে পাচ্ছ না নাকি? তো সুই রেগে যায় আর বলে যে তুমি এসব কী বলছো? তো ওই বলে তুমি কতটা সেমলেস, হ্যাঁ তুমি আমাকে খুশি দেখতেই পারো না, তুমি আমাকে আমার নাম চঙের সামনে নেয়াই বন্ধ করবে, যদি তুমি আমাকে কোনোভাবে ট্রাভেল ক্রিয়েট করো তাহলে আমার থেকে খারাপ তোমার জন্য কেউ হবে না। এটা শুনে সে বলে যে হেই তুমি বলছো আমার নাম নিও না, বল নিজেকে অতিরিক্ত ভেবো না, বলে সে ফোন কেটে দেয়। আর তারপরে সে সুহাইকে বলে যে এবার আমি ডিসাইড করে নিয়েছি যে আমি ওকে বুঝিয়েই ছাড়বো, ওর সঙ্গে আমাকে ডিল করতেই হবে। তারপরে সুহাইকে দেখানো হয় যে পেশেন্টকে সঙ্গে ভালো বিহেভ করতে থাকে, আর তাকে ডল দিয়ে তাকে ভালো বোঝাতে থাকে। তখনই মিস্টার গু সেটা দেখে নেয়, তো পেশেন্ট খুব খুশি হয়ে যায়, সেখান থেকে চলে যায়। মিস্টার গু বলে যে সব ভালোবাসা কি শুধু ওদেরকে দেখাবে? চলো তুমি যদি ফ্রি থাকো আমার সঙ্গে খাবার খেতে চলো, এখানে সামনে একটা থাই রেস্টুরেন্ট আছে। সুহাই বলে যে না আমি যাবো না। মিস্টার গু বলে যে কেন, তোমার কি কাজ শেষ হয়ে গেছে? তো সে বলে যে হ্যাঁ। তখন মিস্টার গু বলে যে যখনই আমার কাছে ইনফরমেশান নেওয়া হয়ে গেছে তো আমাকে আর কাজে লাগবে না তোমার, তাই তো? তো সুহাই বলে যে তুমি কি বলছো, এটা কি কোন ব্যাপারে কথা বলছো? তো মিস্টার গু বলে যে সত্যি কথা বলতে আমি বুঝতে পারছি না যে তোমাদের মতলবটা কি, তোমাদের এই গেমটা খেলে ভালো লাগছে, লাভ রাইভাল গেমটা খেলে তুমি আর তোমার বন্ধু। এই কথাটা শুনে সুহাই তার সঙ্গে চলে আসে খাবার খেতে। সুহাই এসেই তাকে বলে যে প্লিজ তুমি এই সব কথাগুলো চমকে বলবে না, এগুলো জাস্ট একটা কোইন্সিডেন্স, এর বেশি কিছুই না। আর তাছাড়াও আমরা যা জানতামই না যে সুইর এক্স গার্লফ্রেন্ড চঙের এখন কারেন্ট গার্লফ্রেন্ড বলে, তুমি প্লিজ ওকে বলো না। কিন্তু মিস্টার গু তো জাস্ট তাকে খাবারই খাওয়ানোর কথা ভাবতেছিল, সে তাকে খাবার দিতে থাকে, কিন্তু সুহাই তো বারবার বলতে থাকে তুমি ওকে বলো না। তখন মিস্টার গু বলে যে তোমার এই মুখটা শুধু কি কথা বলার জন্যই ভালো নাকি খাবার খেতেও ভালো পারে, বলে সে তাকে খাবার খেতে দেয়, যেটা খেয়ে সুইর খুবই ভালো লাগে। সুহাই তো খুবই খুশি হয়ে যায়, তো সে খাবারটা আবার ভালোভাবে খেতে থাকার পর যে বাহ এই রেস্টুরেন্টটা খুবই ভালো, তুমি কী করে জানলে? তো মিস্টার গু বলে যে আমার কোম্পানিতে ভালো রিসার্চার আছে যারা খাবার কোথায় ভালো পাওয়া যায় সেইটা নিয়ে রিসার্চ করে, তো তুমি যদি ফ্রি থাকো আমি তোমাকে অন্য অন্য জায়গায় খাবার খাতে নিয়ে যেতে পারবো। তো এটা শুনে সুহাই বলে যে তুমি যে আমার সঙ্গে ডিনারই করতে চেয়েছিলে? তো মিস্টার গোলের নাকি অন্য কিছু করবে ফিউচারে, তো সে বলে যে না না। তারপরে সে সুইকেও খাবার খাওয়ায়। সুই বলেছে বাও মিস্টার গু এত ভালো রেস্টুরেন্ট জানে, আমি তো জানতামই না, আমি তো ভেবেছিলাম ও একটা ইউজলেস পার্সন, কিন্তু ও যে এত কাজের হবে সেটা তো আমি বুঝতেও পারিনি, তাই না? তো সুহাই বলে যে হ্যাঁ তুই ঠিকই বলেছিস, আমিও ভেবেছিলাম, কিন্তু দেখ ও আমার দিকে থাই রেস্টুরেন্টের খবর দিয়ে দিয়েছে। সত্যি কথা বলতে আমিও ফার্স্টে অবাক হয়ে গেছিলাম। সুই বলে যে আচ্ছা ঠিক আছে, ও তোকে ম্যানিপুলেট করছে না তো? সুহাই বলে যে তুই আমার ব্যাপারে ছাড়, তোর ব্যাপারে বল, তোদের কী চলছে ব্যাপার? তো সুই বলে কী চলবে আর, আমি জানি না, ও দুদিন ধরে আমার সঙ্গে কন্ট্যাক্টই করেনি, সেদিনকের পর থেকে ড্রিঙ্ক করে আমাদের যা কথা হয়েছিল সেই জন্য। তখনই সুই বলে যে আমার মনে হয় ও মনে হয় না এম্বারেস ফিল করছে। সুহাই বলে যে তুই ওকে ফোন কর না, তুই ওকে ফোন করেছিলিস? সুই বলে যে না আমি ওর সঙ্গে ফোন করিনি, ও আমাকে দুদিন ধরে ফোন করেনি, আমিও ওকে ফোন করিনি। সুহাই বলে যে তুই একটা কাজ কর, তুই ওকে ফোন কর, ও নিশ্চয়ই এম্বারেস ফিল করছে সেই জন্য, ও ওর পাস্ট রিলেশনশিপের কথা তোকে বলেছে, তো সত্যিই সাই ফিল করছে, তুই দেখ। এটা শুনে সুই বলে যে ওর মতন পার্সন এম্বারেস ফিল করবে, তোর এরকম মনে হয়? সুহাই বলে যে তুই ট্রাই তো করে দেখ, আমি তোকে বলছি, আমার উপরে বিশ্বাস কর না, ও যেই ওর সাইডটাকে কাউকে দেখায়নি, ও তোকে দেখিয়েছে, এই জন্য ও এম্বারেস ফিল করছে তোকে ফোন করতে, তো সেই জন্য সেম মনে হচ্ছে। তো সুই বলে যে এটা হতেই পারে না, বলে সে কী করে ঠিক আছে আমি ওকে ফোন লাগাচ্ছি। আর এখানে চমকে দেখানো যে সুইর ফোনের জন্য ওয়েট করতে থাকে। তারপরে সুই ফোন করে, তো সে ফোন রিসিভ করা বলে যে হ্যাঁ বলো কী হয়েছে? তো সুই জিজ্ঞাসা তুমি কী করছো? চং বলে যে আমি ডিনার করছি আমার বন্ধুদের সঙ্গে। কী হয়েছে? সুই বলে যে কিছু না, আমি জাস্ট এমনি ফোন করলাম। তো চং বলে যে কিছু না বলার থাকলে তাহলে আমি ফোন রেখে দিচ্ছি। তখন তার পাশ থেকে বন্ধুরা বলতে থাকে বা ও চং এত ভালোভাবে কারোর সঙ্গে কথা বলছে, এটা তো আজব ব্যাপার। চং তার দিকে চুপ করতে বলে, এটাতে সুই স্মাইল করে আর বলে যে সেদিনকে যে তুমি আমাকে যে কথাগুলো বলেছিলে না, যে লাস্ট যখন আমি তোমার সঙ্গে ভিজিট করেছিলাম তোমার পাস্ট লাইফের ব্যাপারে, আমি সত্যি ভেবে দেখলাম তোমার পাস্ট লাইফের কথা, আর ভেবে আমি এইসবই ভাবতেছিলাম। এটা শুনে চং কী করে ফোন রেখে দেয়। তারপরে সুই বলে যে সিরিয়াসলি ও এম্বারেস ফিল করছে? সুহাই বলে আমি তো বলেইছিলাম ও এম্বারেস ফিল করছে, তুই দেখলিস আমার কথা। তারপরে চং ওখান থেকে পালিয়ে যায়। তার ফ্রেন্ডরা ভাবে যে কী ব্যাপারে আর হয়েছেটা কি, তারা অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে মিস্টার চংয়ের হয়েছেটা কি, কিছুদিন ধরে এরকম বিহেভ করছে কেন? তার অ্যাসিস্ট্যান্ট বলে আমিও জানি না, ও কিছুদিন ধরে এরকমই বিহেভ করছে, আমার তো মনে হয় ও কারো প্রেমে পড়ে গেছে। আচ্ছা স্যার বাদ দিয়ে আমরা পার্টি করি, ও যা করার তাই করুক, বলে তারা পার্টি করতে থাকে। তারপরে দেখানো হয় যে এখানে সুই আর সুহাই কথা বলতে থাকে যে আমাদেরকে এবার কিছু একটা প্রিপারেশান নিতে হবে, মিস্টার চং আর ওয়ে ব্রেকআপ করাতে হবে। ভেবে নেই এই দুটো প্লেট মিস্টার চং আর ওয়ে, আমাদের মনে হয় এদের দুজনকে এখন আলাদা করতে হবে।
তো সুহাইয়ের কথা শুনে সুই বলে যে কিন্তু কী করে, কীভাবে তুই এদের দুজনকে ব্রেকআপ করবি। তো তখনই সুই বলে যে মিস্টার চং আর ওই দুজনকে একে অপরকে ভালোবাসে না। মিস্টার চংকে ওইকে তার গার্লফ্রেন্ড হিসাবে রাখতে হয়েছে কারণ তার বাবার জন্য। যদি ও ওর সাপগুলোকে বাঁচিয়ে রাখতে চায় তো ওকে ওর বাবার কথা মতন একটা গার্লফ্রেন্ড রাখতে হবে। যদি একটা গার্লফ্রেন্ড রাখে তাহলে ওর বাবা এগ্রিমেন্ট হিসাবে ওর সাপগুলোকে বাঁচিয়ে রাখবে। তো সুইহাইয়ের কথা শুনে সুই বলে যে তাহলে কীভাবে হবে এই সব কাজগুলো। তো ওখানে সে বলে যে চং যদি জানতে পারে যে ওর একটা মেয়ে ওকে সাপোর্ট করলে ওর বাবা সাপগুলোকে বাঁচিয়ে রাখবে তাহলে ও এটাই করবে, সেই জন্য ও এটাই করছে। কিন্তু ওই সাপগুলো ওর জন্য প্রচুরই ইম্পর্টেন্ট, আর আমার সঙ্গে হতে গেলে ওকে ওই সাপগুলোকে কুরবানি দিতে হবে। তুই বুঝতে পারছিস চং ছেলে পছন্দ করে, তো ও যদি ছেলের সঙ্গে হতে চায় তাহলে ওর বাবার বিরুদ্ধে ওকে যেতে হবে, যেগুলো ওর মুখের মধ্যে থাকা সাপগুলোকে ওকে কুরবানি দিতে হবে। সুহাই বলে যে এটা তো প্রচুরই টাফ, ওকে এরকম কিছু করবে। সুই বলে যে আমার মনে হয় না ওরকম কিছু করবে বলে, আর আমাদেরকে ফোর্স করতে হবে ওদের দুজনকে ব্রেকআপ করতে। তুই জানিস ওই সবচেয়ে বেশি কিসে ভয় পায়? ও সবচেয়ে বেশি সাপকে ভয় পায়। ওর কাছে যখন লিটিল জেলেসি আসবে তো ও ভয় পেয়ে যাবে, সেইটাই আমাদের চংকে দেখাতে হবে। তো ওখানে সুহাই বলে যে তার মানে তোর কথা মতন। সুই বলে যে তুই করবিটা কী এবার। সুহাই তাকে জিজ্ঞাসা করে, তো সুই বলে যে আমি ভেবে নিয়েছি আমি কি করব এবার। আমি ওকে বুঝাবো যে আমাদেরকে দেখাতে হবে যে উই সাপকে ভয় করে, আর যখনই লিটিল জেলেসি উইয়ের কাছকে আসবে তখনই ও ভয় পেয়ে যাবে, আর সেইটা আমাদের চঙের সামনে দেখাতে হবে। কারণ ও ভয় পেয়ে হিউম্যান নেচার সবসময় নিজেকে প্রোটেক্ট করার জন্য অপর ব্যক্তিকে হার্ট করিয়ে দেয়। তো উই যখন নিজেকে প্রোটেক্ট করতে যাবে তো ও লিটিল জেলেসিকে নিশ্চয়ই হার্ট করবে। ও ভাবে যে আমি বড়লোক বাড়িতে বিয়ে করছি তো আমি যা কিছু তাই করতে পারি, আর এইটারই আমার দিকে সুযোগ নিতে হবে। যখনই উই কিছু করতে যাবে আমার দিকে দেখাতে হবে যে এটা চংকে যে ও লিটিল জেলেসিকে পছন্দ করে না, আর চং উইকে নিজের লাইফ থেকে এক টানে বের করে দেবে। আর এইভাবেই আমাদেরও কাজও হয়ে যাবে আর কিছু প্রবলেমও হবে না। তখনই সুহাই বলে যে তার মানে তুই এটা বলতে চাচ্ছিস যে চংকে দেখাতে হবে আমাদেরকে ওই আসল চেহারাটা। তো সে বলে যে হ্যাঁ। তারপরে এখানে সুহাইকে দেখানো হয় যখন সে সাপ নিয়ে যাচ্ছিলো, চং তার কাছে এসে বলে যে কী হলো, তোকে এত ঘাম দিচ্ছে কেন? তুই কি সাপের ডিম বিক্রি করার কথা ভাবছিস নাকি এখন? এত ঘাম দিচ্ছে বলে সে তার ঘাম মুছতে থাকে। তখনই সেখানে একটা লোক দাঁড়িয়ে থাকে, তো সে বলে যে আমি কিছু দেখিনি বলে সে সেখান থেকে ওখান থেকে চলে যায়। সুই তাকে বলে যে বাস বন্ধ কর, এরকম করিস না, আমার এমব্রেস ফিল হচ্ছে। চং বলে তুই তো বেশি এমব্রেস ফিল করছিস, আরে কিছু হবে না দে আমি করছি। তো সে বলছে আরে না এরকম করতে হবে না বলছি তো। আর তারপরে সে সেখান থেকে সিগারেট নিয়ে না সিগারেটটা খেতে থাকে, আর বলে যে তোর সিগারেটগুলোও ভালো। এটা শুনে চং বলে যে তুই কী ভেবেছিস সাপের ডিমগুলো এখন বিক্রি করবি? সুই বলে যে না আমি এখন বিক্রি করবো না, এখন মার্কেট ভালো নয় সেই জন্য আমি এখন বিক্রি করবো না। তুই তো জানিস লাস্ট ইয়ারের মার্কেট কীরকম ছিল। চং মনে মনে ভাবতে থাকে যে তাহলে তুই ভালোই গেম খেলতে পারিস তাই না, তুই এইটাও জানিস যে মার্কেট এখন ভালো নয়, তুই এইটাও খবর নিয়েছিস। আর সুই মনে মনে ভাবতে থাকে যে হ্যাঁ আমি সব কিছু ভেবে রেখেছি ভালোবাসার মধ্যে স্ক্যামারের দিকে কীভাবে হ্যান্ডেল করতে হয়। তারপরে তার রাস্তায় হাঁটতে থাকে, যখনই চং তার হাত ধরতে থাকে তো সুইয়ের একটু আজব লাগে, সে সরে যায়। বাট চং তার মাথা থেকে আবার পাতা সরিয়ে দিতে থাকে। তখনই সুই ভাবতে থাকে যে কিছুদিন আগে পর্যন্ত আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করতে চাইছিলাম না, আর এখন আমি আমার গার্লফ্রেন্ডের বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরছি, আর তার সঙ্গে আমি থাকার জন্য তাকে বেগ করছি। সত্যি লাইফটা সত্যি আজব তাই না, ওয়ার্ল্ডটাই ক্রেজি। আর আমাদের এখানে বোনাস ক্লিপ এখানে মিস্টার গু বাইরে বেরিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে বলছে যেখানে যেখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে খাবার সেগুলো খোঁজ নাও আর আমাকে জানাও 3 দিনের মধ্যে। আর এখানে এই ড্রামাটি আজকের জন্য শেষ হয়েছে। আজকের জন্য এটুকুনি ছিল গাইস, তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যেন এইটুকুনি, টাটা বাই বাই, ভালো থেকো।